হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আজকে জলটা আগেই ভরে রেখে দিলাম, কারণ সারাদিনে জলের পরিমাণটা এত বেশি লাগে যে দুপুরবেলার মধ্যেই কিন্তু সমস্ত জলের বোতলগুলো খালি হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করি, সকালবেলায় একবার সব জলের বোতলগুলো ভরে রাখি, আবারও বিকেলবেলায় যে সমস্ত বোতলগুলো খালি হয়ে যায় সেগুলো সমস্ত কালেক্ট করে এনে আবার বিকেলে আর এক সেট জল ভরে রেখে দিই। এতে করে জলের ঘাটতিটা হয় না। আর এখন তো জল তো গরম খাওয়াই যাচ্ছে না, কারণ যে পরিমাণ গরম। পাশের রুমটি পরিষ্কারই থাকে, তবুও সকালবেলার অভ্যাসবশত প্রত্যেক দিনই বিছানাটা আরও একবার নতুন করে ঝেড়ে বিছানা বালিশপত্র সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে মেয়ের বইয়ের টেবিলটা গুছিয়ে রেখে দিয়েই এই যে সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছি। আমরা ছোট থেকেই বিশ্বাস করি যে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস, সেখানেই কিন্তু মা লক্ষ্মী আবির্ভূত হন। তো তার জন্যেই আমরা সবাই কিন্তু কম বেশি সংসারকে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু ভালোবাসি। তাই সকালবেলা থেকে ফুল এনার্জি ফুল দমে কিন্তু এই কাজগুলোই করে যাই। আর এটা কোথাও গিয়ে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, আমাদের প্রতিদিনকার একটা অভ্যাস বা রুটিনের মধ্যেই বলতে পারেন যে বেসিক কাজগুলি সেগুলি সকালবেলায় সেরে ফেলার চেষ্টাই করি। আর এইভাবে কাজ করলে কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবেই। প্রত্যেক দিন কিছু নিয়ম আছে আমাদের গৃহস্থালী বাড়িতে, সেই নিয়মগুলি মেনে চললে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়ে জলখাবার করতে এলাম। আজকে শুধু বাবার মতনই রুটি হবে, আর সোনার জন্য রাখবো, তবে সোনার একটু মুডের ওপরে নির্ভর করে। ও প্রতিদিন কিন্তু রুটি খেতে চায় না, এক এক দিন আবার খাইও না, আবার কোনো দিন ইচ্ছে হলো তো খেয়ে নেয়। তো এইরকম একটা ব্যাপার। তো তার জন্যই ভাবলাম যে দুটো করে রাখি, যদি খাই। আর এই তো সমস্ত রুটিগুলো হয়ে গেছে। এইবার এই যে রুটির যে সমস্ত সামগ্রীগুলো সেগুলো একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমি এই যে চাকতা বেলুনটা সপ্তাহে একদিন করে ধুয়ে তেল মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে রাখি, এতে করে আমার চাকতা বেলুনটা বা কাঠের সামগ্রীগুলো ভালো থাকে। আর এই রুটি করার পরে সমস্ত জায়গায় কিন্তু আটার গুঁড়ো ছিটিয়ে যায়, তার ফলে পিঁপড়ের খুব উপদ্রব হয়। তো ওই জন্য আটার গুঁড়োগুলো সুন্দর করে গুছিয়ে ঝেড়ে তারপর কিন্তু আমি জায়গা মতো রেখে দিই। এই যে ফ্রাই প্যানটা দেখছেন, ফ্রাই প্যান না, এটা তাওয়া। তো এই তাওয়াটা আমি যখন ইন্ডাকশন ওভেন কিনেছিলাম তখন তার সাথে ফ্রি পেয়েছিলাম, তবে এর সাথে একটা প্রেশার কুকারও ছিল। প্রেশার কুকারটা যদিও আমি এখনও ব্যবহার করি, কিন্তু তাওয়াটাও ব্যবহার করি। তবে তাওয়াটা এতটাই ভালো যে যদিও কোটিংটা উঠে যাচ্ছে কিন্তু তবুও সেই আগের মতনই রয়েছে। তবে এই যে ননস্টিকের পুরনো যে তাওয়াগুলো হয় এগুলো যথেষ্ট ভারী হয়, আর এতে কিন্তু রুটি করতে খুবই ভালো লাগে। শুধু রুটি নয়, রুটি বলুন, গোলা রুটি বলুন, বা যে কোনো রকমের পিঠে এই ননস্টিকের তাওয়াতে ভীষণ ভালো হয়। তো তার জন্য একটা নতুন ননস্টিকের প্যান যতদিন না হচ্ছে এই পুরনোটাকেই যত্ন করে ব্যবহার করি। কিছুদিন ধরেই দেখছি এই যে আমার স্পাইডার প্ল্যান্টের বেবি প্ল্যান্টসগুলো বেশ বড় হয়ে গেছে। তো ডালটা যেহেতু এই যে মানে এই স্পাইডার প্ল্যান্ট যখন ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু এর থেকে বেবি প্ল্যান্টের সৃষ্টি হয়, আর বেবি প্ল্যান্টগুলোর যে কারণে এর ডালগুলি কিন্তু ঝুলে গেছে। তো সেই জন্য ভাবলাম বেবি প্ল্যান্টগুলিকে আলাদা করে নতুন জায়গায় আমি আবার যদি বসাতে চাই, তো তার জন্যে যে মানে কাজকর্মগুলো দরকার, তো সেগুলোই আমি ভাবলাম আজকে করে ফেলি। আমি এটা গুগলে সার্চ করে দেখলাম যে এইভাবে জলের মধ্যে বসিয়ে রাখলে স্পাইডার প্ল্যান্টের রুটসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর তারপর একে রিপোর্টিং করে নিলেই কিন্তু হয়ে যায়। তবে আমার স্পাইডার প্ল্যান্টটা মানে বড় যে গাছটা সেটা কিন্তু রিপোর্টিং করতে হবে, কারণ আমাদের দোকান থেকে যে টবটা দেওয়া হয়েছিল সেটা যথেষ্ট ছোট, আর তার থেকে কিন্তু রুট নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবছি রিপোর্টিং করব। যদিও স্পাইডার প্ল্যান্ট কিন্তু ঘন ঘন রিপোর্টিং করা পছন্দ করে না, তো তবুও কিছু করার নেই, জায়গাটা যেহেতু ছোট হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় ছিল, এমনিতেই তো গরম, আর এই গরমে জামা কাপড় কিন্তু খুব বেশিক্ষণ পরে থাকা যায় না, আর সেগুলিকে সেইভাবে রেখেও দেওয়া যায় না। তাই প্রতিদিনই কম বেশি করে জামা কাপড় হতেই থাকে, আর সেগুলিকে সার্ফ জলে ধুয়ে কিন্তু আমি এইভাবে
মেলে দিতে থাকি। আর এতে করে জামা কাপড়ের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর আমারও কিন্তু পরিশ্রমটা অনেকটাই কম হয়। আজকে ছাদে রোদ্দুরটা রয়েছে, তবে মাঝে মধ্যে আবার মেঘলাও করছে। তো যাই হোক, জামা কাপড় নিচে অনেকগুলোই ছিল, তাই নিচে আর জায়গা হলো না, তাই উপরেই একেবারে দিয়ে গেলাম। উপরে দিলে একটা সুবিধা কি, একদম কিন্তু শুকিয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। আর নিচে দিলে কি হয়, জামা কাপড়ে কিন্তু একটু একটু স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। রোজকার বলা কথা আবারও একবার মনে করিয়ে দিই, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন নিচে যাই। নিচে গিয়ে এখনও আজকে রান্না বাকি রয়েছে, ঘরদোর মোছা পরিষ্কার করা সব কিছুই বাকি রয়েছে। আজকে তো রবিবার, চেষ্টা করি সপ্তাহে 3 দিন অন্তত সিঁড়িটা মোছার, কিন্তু এখন সেটা হয়ে ওঠে না, তাই সপ্তাহে রবিবার দিনটাই আমি কিন্তু সিঁড়িটা মুছে থাকি। যখন ছাদে আসি তো প্রথমেই আমি সিঁড়িটাকে ঝেড়ে ঘরদোর ঝাড় দিয়ে রেখেছিলাম, আর তারপরে এই যে এখন ঘরদোরটা মুছে নিচ্ছি। প্রতি রবিবার চেষ্টা করি আমি সিঁড়ির ওপর থেকে একদম নিচের সিঁড়ি অবধি, মানে আমাদের নিচে যেখানে শেষ, উপরের শুরু থেকে নিচের শেষ অবধি সমস্তটাই আমি এইভাবে হাত দিয়ে মুছে থাকি। আর রবিবার দিন জলের মধ্যে শ্যাম্পু, ফিনাইল এগুলো দিয়ে তো মুছতেই হয়। প্রতিদিনই আমি একটু করে শ্যাম্পু দিই, তবে প্রতিদিন 1 পাতা না হলেও হাফ পাতা শ্যাম্পু আমি কিন্তু দিয়ে দিই। আর এইভাবে হাত দিয়ে মোছাটা কোথাও আমার এখন অভ্যাস হয়ে গেছে, তো যে জন্যে ওই যে লাঠি দিয়ে যে ঘরগুলো মুছে থেকে থাকি বা মপ দিয়ে, আমার কিন্তু সেই মপ দিয়ে ঘর মুছে কিন্তু পোষায় না। তো তার জন্যে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু কষ্ট হলেও এইভাবে হাত দিয়ে ঘরগুলো মোছার। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা কিন্তু একেবারেই কমপ্লিট। মা আমাকে এখন বসে তরকারিটা কেটে দিচ্ছে, তো ওই জন্য ভাবলাম সমস্ত ঘর দোরগুলো মোছা যখন হয়েই গেছে, এক্সট্রা বেশ কিছু কাজ থাকে রবিবার দিন, সেই কাজগুলো সেরে ফেলা। আর সমস্ত কাজ কিন্তু ক্যামেরার সামনে দেখানো হয় না। আর এরই মাঝখানে খাবারও সময় হয়ে গেছে সকলের, তো বাবাকেই আগে খেতে দিয়ে দিচ্ছি। ওই জন্য ওই যে 2টো আম কেটে রেখেছি। আর আগের দিনকে আপনাদের বলেছিলাম যে আম কাটার আগে আমি কিন্তু 1.5-2 ঘন্টা আগে ওই গামলার মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখি। এতে করে এত পরিমাণ কার্বাইড এখন ফলের মধ্যে দেওয়া হয়, তো যে কার্বাইডটা আমাদের শরীরের মধ্যে গিয়ে কিন্তু ক্যান্সারের সৃষ্টি করে। তো তার জন্য আমি সবসময় 1.5 ঘন্টা আগে আমকে জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে যাই, আমের বোটাটা কেটে। তাতে করে কার্বাইডের যে অ্যাকশন থাকে সেটা কিন্তু কমে যায়। আর এর মাঝখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরমে পুরো ভিজে স্নান করে গেছি। তো ভাবলাম কি যে ড্রেসটা চেঞ্জ করে আসবো, তো তার আগে ভীষণ পরিমাণ জল পিপাসা পেয়েছিল, তাই জলও খেয়ে নিলাম। তো চলুন এবার ড্রেসটা চেঞ্জ করে এসে সংসারের অন্যান্য কাজে লেগে যাই। আমাদের মেয়েদের সকালবেলা থেকেই রাত্রির পর্যন্ত, মানে সূর্য ওঠার আগে থেকে রাত অবধি কিন্তু সংসারের কাজ কন্টিনিউ চালিয়ে যেতে হয়। আর এই সংসারের কাজগুলো কিন্তু অনেকাংশে আমাদের বোর ফিল করে দেয়। একই কাজ, একই ঘর বাড়ি, একই মানুষজন দেখতে দেখতে কোথাও যেন আমরা বোরনেস হয়েই যায়, তাই না? তবে এই বোরনেসটাকে কাটাতে গেলে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কাজের মধ্যে নতুনত্ব এনে কাজগুলোকে করতে হবে, তবেই কিন্তু আপনার প্রত্যেক দিনকার কাজের প্রতি ভালোবাসা আরও বেশি করে পরিমাণে সৃষ্টি হবে, যেটা আমার হয়ে থাকে। আর আমি এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদেরও কাজগুলি দেখতে বা আমারও কাজগুলি করতে ভালো লাগে। আর এর মাঝখানে এই যে সবজি সমস্তটাই মা কেটে দিয়েছে, আমি ধুয়ে রেডি করে রেখেছি। আর এর মধ্যে বাজারেও গেছিলাম, তো বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসা হয়েছে, তো ওই যে কেটে ধুয়ে সমস্ত রেডি করে রাখা আছে। এবার বসিয়ে দেবো রান্না। ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, চালটা তো ধুয়েই রেখেছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে করব 5 মিশালি একটা সবজি, তাই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এগুলি দিয়ে নিলাম। দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে আলু, পটল, কুমড়ো, ডাঁটা, এর মধ্যে আরও বিভিন্ন রকমের সবজি দিলে ভালো হয়। ঝিঙে রয়েছে, তো এর মধ্যে পেঁপে দিতে পারেন, কচু দিতে পারেন, বিভিন্ন রকমের সবজি এর মধ্যে কিন্তু যায়।
তো সমস্ত সবজিগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষে নেব। আর এইভাবে কষতে কষতে কিন্তু সবজির থেকে সবজির যে জল সেটা কিন্তু বেরিয়ে আসে, আর সেই জলেই কিন্তু 50% সবজি সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করি, কারণ সবজিগুলো যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখেছেন এরই মাঝখানে বেশ মেঘ করে এসেছে। উপরে জামা কাপড় রয়েছে ঠিকই, তবে সেগুলোর জন্য না নিচে আমি টেনশনে রান্না করতে পারছি না, যদি ভিজে যাই। তো দেখলাম আবারও মেঘ কেটে রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম যে সবজিটা নামিয়ে নিয়েছি, এবারে মাছটা বসিয়ে দিই। আর আজকের মাছটা আলু পটল দিয়ে করব, একদম নিরামিষ, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল দিয়ে করবো। তাই তেলের মধ্যে মাছটা ভেজে নিয়ে ওই তেলে আরও একটু তেল অ্যাড করেছিলাম, তারপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আলু পটলটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। তারপরে ওই যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষে ভাতের হাঁড়ির ওপর একটু জল বসিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে খুবই ঘন হতে না হতেই দেখলাম সোনার বাবা বাড়ি চলে এসছে। আর সোনার বাবা আসা মাত্রই ওই যে ওর যে কাজ, মাছের ঝোলে মাছগুলো অ্যাড করে দিয়েছে, তারপরে 12-13 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস এই হলো আজকে রান্না। আর আজকে একটু মোচাও ছিল, খুব সুন্দর হয়েছিল মোচাটা, একদম নিরামিষভাবেই করেছি। আর এটা হচ্ছে ঘি ছাড়া আমার শাশুড়ি মার মোচা। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দুপুরবেলায় রেস্ট নিয়ে এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আজকে মা আর সন্ধ্যা মানে মঠে যায়নি, তাই জন্য মাই আজকে সন্ধ্যাটা দেবে, তাই আমি আরও বেশ কিছুক্ষণ একটু শুয়েছিলাম। তো তাই এই দেখুন এখন উঠে ভাবলাম কি বিকেলবেলাকার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। আর আজকে রবিবার সোনার পড়া থাকে না, তবে কালকে শনিবার ছিল, কালকের পড়াটাই আজকে পড়িয়ে দেবে স্যার, তাই এই মাত্রই ওকে দিয়ে এলাম। আর এর মাঝখানে বাড়ি এসেই সমস্ত বিকেলবেলাকার ক্লিনিংগুলো করে নিয়েছি। চলুন এবার নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, তারপরে যাব 10টা মিনিট ছাদে একটু ঘুরবো। প্রতিদিন সকাল অথবা বিকেল আপনি যদি 10 মিনিট করে নিজেকে সময় দেন, দেখবেন আপনার দিনটা অনেকটাই ভালো যায়। আমি তো নিজেকে এইভাবেই অ্যাক্টিভ রাখি, এইভাবেই পজিটিভ রাখি, আর এরকম করেই কিন্তু সংসারের কাজের মধ্যে থেকেই নিজের সময় বার করে নিই। আর জলের বোতলগুলো খালি হয়ে গেছে, ওগুলোকে জায়গা মতো ভরে রেখে দিলাম। আর ওদিকে শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছেন, আর এই ঘরেও বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো এদিকে বাসনগুলো আজকে দুপুরবেলায় গামলার যে বাসনগুলো সেগুলো আর গোছানো হয়েছিল না, তো তার জন্যে দুপুরবেলায় বাসন মেজে এখানে উপর দিয়ে রেখেছিলাম। তো এবার বাসনের জলগুলো ঝরে গেছে, এগুলোকে জায়গা মতো রেখে দেবো, তারপরে গুছিয়ে নিয়ে তারপরে বাসনের গামলাটা আবারও ফাঁকা করে রাখবো। আর এই সমস্ত টুকিটাকি কাজ করতে করতেই কখন যে সন্ধ্যা থেকে 7টা বেজে গেল নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আবারও একবার বলি কেমন লেগেছে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। শুভ সন্ধ্যা।